মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মিথুন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীরভাবে স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে মিথুন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মিথুন রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিথুন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 6ই ফেব্রুয়ারি শুক্রবার, 7ই ফেব্রুয়ারি শনিবার এবং 8ই ফেব্রুয়ারি রবিবার দিন থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লগ্নে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল, মিথুন রাশির একাদশভাবে বুধ শুক্র এবং মিথুন রাশির পঞ্চমভাবে অবস্থান করছে সূর্য। তবে এই সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে নবমে থাকবে রাহু, দশমে থাকবে শনি এবং তৃতীয়ভাবে কেতু। মিথুন রাশি সাপেক্ষে আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মলবযোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মনে রাখতে হবে মিথুন রাশির সাপেক্ষে নবমভাবে রাহু এবং দশমভাবে শনির অবস্থান ঘটছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদেরকে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো মিথুন রাশি হিসাবে 6ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যে কোনো ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে এতদিন ধরে যে বাধা কিংবা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশির মানুষদেরকে শুভ সঙ্গ দেবে এবং আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা আগে থেকে পেন্ডিং থেকে থাকলে
তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে, কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে। এই সময়কালের মধ্যেই পূর্বপুরুষদের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ, কিংবা শ্বশুরবাড়ির তরফ থেকে বা মামাবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগামী সময়কালের মধ্যে চন্দ্র এবং লগ্নে বৃহস্পতির অবস্থান, যা মিথুন রাশি হিসাবে সম্পর্কের জায়গাটায় পরিবর্তন আনতে চলেছে। যে কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের সাপেক্ষে সম্পর্কের জায়গায় যে অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন সেই জায়গা থেকে কিছুটা শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন। এতদিন ধরে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, সমাজে সংসারে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা একটা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মিথুন রাশির মানুষরা। তবে এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। লগ্নে বৃহস্পতি মানেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন স্ট্রং। 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি হরস্কোপ হতে যাচ্ছে তুঙ্গি, তাই শত্রুদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, যারা এতদিন আপনাদের পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনাদের সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এইসব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ, ইউনিভার্স সহ শনি মহারাজের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্তি করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কোনো পুরাতন আত্মীয়, কোনো পুরাতন সম্পর্ক যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল তারা ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। শনিদেব আপনার পক্ষে রয়েছেন, যে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছেন। এরই পাশাপাশি স্টুডেন্ট হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন। বিভিন্ন দিক থেকে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক, 2026 ফেব্রুয়ারি থেকে মার্চ সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ কিংবা যে কোনো পরীক্ষা যদি বসেন, সেই জায়গা থেকে সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারবেন এবং সঠিকভাবে ফলাফলও আপনারা পাবেন। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো 6ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মঙ্গল কিন্তু হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করতে চলেছে মিথুন রাশি হিসাবে দ্বিতীয়ভাবে, যা আগামী সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে শক্তি, সাহস এবং কর্মের প্রতীক। এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বহুগুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা সফলতা লাভ করতে পারবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা নিজেদেরও যদি ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। কিংবা আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, আপনাদেরও যদি কোনো ব্যবসা থাকে, কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম কিংবা যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি, এই দুই গ্রহের অবস্থান মিথুন রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। বৃহস্পতি থাকবে মিথুন রাশি হিসাবে লগ্নে থাকবেন তুঙ্গি, শনি মহারাজের অবস্থান করবে আপনার রাশি হিসাবে দশমভাবে। বৃহস্পতি মিথুন রাশি হিসাবে ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই তাকে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন মিথুন রাশির জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা
সুবিধাগুলি এরপর পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনিদেব অবস্থান করছে মিথুন রাশি হিসাবে দশম ভাবে, যা মিথুন রাশি হিসাবে তাদের দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম 2026 ফেব্রুয়ারি আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা এরপর অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বিফলে যাবে না। এতদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা লাভ করতে পারেনি, তবে এরপর পারবেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। মিথুন রাশি হিসাবে এরপর ফিনান্সিয়াল স্টেবিলিটিটাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি, সূর্য, চন্দ্র কিংবা মঙ্গলের ট্রানজিট বহুদিনের লাভের জায়গায় যে ঘাটতি, লাভের জায়গায় যে অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 2026 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারি থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে, যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আপনার লাভ, আপনার পারিবারিক লাভ এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এরপর আছে রাহুর ট্রানজিট। রাহু অবস্থান করছে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে নবম ভাবে, যা বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করবে। অন্যদিকে কেতু, সেও কিন্তু কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহু কেতুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। এরই পাশাপাশি যারা বিদেশে অলরেডি চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা এনে দেবে বৃহস্পতি এবং শুক্র। এরই পাশাপাশি আপনাদের বাবা কিংবা মায়ের কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল, সেগুলি মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন, সেই জায়গা থেকে আলটিমেটভাবে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন রাহুর এই ট্রানজিট। এরই পাশাপাশি জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা, যেগুলি এতদিন কাউকে লজ্জায় বলবো বলবো করে বলতে পারেননি, সেগুলো এরপর বলুন। প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করুন, মনের কথা জানান, শুভ খবর পাবেন। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা গাইনো সমস্যায় ভুগছেন, নবদম্পতি